আজ এক আলোচনায় বিশ্বজিৎ হত্যাকাণ্ড রুখতে সরকারের ব্যর্থতার সমালোচনা করে রাশেদ খান মেনন প্রশ্ন করেছেন, খুনিকে খুনি বলতে দোষ কোথায়? আর এই খুনের পেছনে আইন শৃঙ্খলা বাহিনী ও হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির প্রমাণ পেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। ফজলে আজিম ফয়েজের রিপোর্ট। বিরোধী দলের অবরোধ চলাকালে ৯ ডিসেম্বর রাজধানীর পুরান ঢাকার নিরীহ পথচারী বিশ্বজিৎ দাসকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে ছাত্রলীগ কর্মীরা। যদিও শুরু থেকেই এই ঘটনার সঙ্গে ছাত্রলীগ জড়িত নয় এমন দাবি সরকারের। সাম্প্রতিক বিষয় নিয়ে অনুষ্ঠিত এক আলোচনায় বিশ্বজিৎ হত্যার ঘটনায় এবং সংঘাতময় রাজনীতির সমালোচনা করেন বিশিষ্টজনরা। নৃশংস এই হত্যার ঘটনায় জাতিকে লজ্জায় ফেলছে বলেও মন্তব্য করেন তারা। লজ্জায় মাথা হেট করে দিয়েছে সরকার। গণতান্ত্রিক সরকার সরাসরি বলে দিতে পারত এই হত্যাকাণ্ড আমরা নিন্দা করি, আমরা তদন্ত করে দেখব, দোষী যেই হোক আইন অনুযায়ী তার শাস্তি হবে। সচিব ডেকে পরশুদিন রাতে বলে দিলেন এর সঙ্গে ছাত্রলীগ জড়িত। খুনিকে খুনি বলতে দোষ কোথায় এটা তো আমরা জানি না, এবং এই জায়গায় কেন সরকারকে মানে একটা ডিফেন্সিভ পজিশনে নিয়ে পড়তে হবে। এদিকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলছেন, অপরাধীরা গণমাধ্যমের মাধ্যমেই চিহ্নিত, আইন অনুযায়ী তাদের বিচার নিশ্চিত করার দাবিও জানান তিনি। বিশ্বজিৎকে যারা খুন করেছে, হত্যা করেছে, তাদের বিচার নিশ্চিত করতেই হবে বাংলা। আমরা খুবই নিবিড় দৃষ্টি রাখছি এবং আমরা সবসময় এটাকে আমরা কিন্তু মনিটরিং করব। কি দরকার ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেওয়া যে ছাত্রলীগ করে না? কি দরকার ছিল প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই কথাটি বলা? তাদের সার্টিফিকেট কি সত্য বিকৃত হবে? কোনোদিন হয়েছে? গণতন্ত্র রক্ষায় সহিংস রাজনীতি থেকে দলগুলোকে সরে আসার আহ্বান জানান বিশিষ্টজনরা। এস এম